টান্দো 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 রাতটা বৃষ্টি নাই দেখতো রাতটা ছেড়া দিচ্ছি এখন দিদিকে যাইছে মনে করছে অটান ধুয়ে আসছে। কোন সময় ছাড়ছে? এই তো এই 9টার সময়। তারপর কিভাবে খবর পাইছেন যে এটা কত? এরপর মানুষে ওই একটি ফুলা মানে গেছ তারপর তোমরা গুরু ফিরা দিতে বড় কুয়ার নিয়ে যায় আয়া দেখি গুরু ফিরা কি অবস্থায় আসলো? এই যে বাড়ির সামনে যে একটা গর্ত করে রাখছে এটা কি কারণে করছে? বাড়ির সামনে গেটের সামনে 3 ফালাই রাখছে এমন একটা দুধ একটা বাচ্চা দুধ পড়তো তখন কি একটা উপায় আসলো আমার গুরু দেখা 10 জনে তুইলা দিচ্ছে। বাড়ির মালিকরা জিজ্ঞাসা করছেন কি কারণে এই গর্তটা করা হয়েছে? বাড়ির মালিক তো দেখছি না। কতক্ষণ সময় লাগছে এটা বাইর করতে? বাইর করতে তো কে বাইর করছে? ফায়ার সার্ভিস কর্মীরা? এখন কি আপনার পশুরা মানে সুস্থ আছে? আপনার নাম কি? আমার নাম দর্শমী ঋষিকা। বাড়ি কোন জায়গায়? ফোন আইছে যে একটা গরু নাকি কুয়াতে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে আমরা আইছি, আই দেখি গরুটা কুয়ার মধ্যে পড়ে গেছে। বাড়ির মালিকও আইছে, ওনার নাম রঞ্জন কৃষি দাস। আমরা আমাদের স্টাফ আর রঞ্জন কৃষি দাস গরুর মালিক আমরা সবাই মিলে সাহায্য করে গরুটা তোলা হয়েছে। এই যে বাড়ির সামনে যে একটা কুয়ার মতো বা গর্তর মতো দেখা, এটা তো এই যে বাড়িটার গেটটার সামনে বাড়িটারই মালিক, কিন্তু আমি তার নাম জানি না। মানে এই যে ভয়ানক অবস্থায় একটা মানে গর্ত করে রাখা হয়েছে, এটা মানে কি হইতে পারে? স্বাভাবিক, এটা তো মনে করেন আজকে একটা গরু পারা গেছে, গরু তো মানে আমরা গোমাতা, আজকে একটা বাচ্চাও তো পড়তে পারতো, বাড়ির ঢুকতে গেটের সামনে ধরে খেলছে গর্তটা। কতক্ষণ লাগলো আপনাদের এই সময়? প্রায় আধা ঘন্টা। এখন কি মানে গবাদি পশুরা সুস্থ আছে? সুস্থ আছে, উঠানো হয়েছে।